আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে সোল ল্যাবস একটি টেস্টনেট এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্টে আপনি একদম ফ্রিতে পারফর্ম করে শিটস বা পয়েন্ট বা এক্সপি যেটাই বলেন না কেন এটা কালেক্ট করতে পারবেন। পরবর্তীতে এই পয়েন্ট বা শিটস এটার উপর ভিত্তি করে তারা মূলত তাদের নিজস্ব এসও টোকেনটা দিবে, যেটা মূলত তাদের নিজস্ব সোল ইকোসিস্টেমের নেটিভ টোকেন। বর্তমানে এখানে আপনি পারফর্ম করে যত বেশি এই শিটস কালেক্ট করতে পারবেন তত বেশি আপনি এয়ারড্রপের অ্যালোকেশন পাবেন। তাদের সো বা এসও টোকেনের টোটাল সাপ্লাই মাত্র 100 মিলিয়ন এবং ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই হবে মাত্র 33 মিলিয়ন। এবং বর্তমানে তাদের আইসিও লাইভ আছে, যেখানে তারা প্রত্যেকটা টোকেন বিক্রি করে 50 সেন্টে এবং তারা প্রাইভেট রাউন্ডে এখানে 4 মিলিয়ন টোকেন সেল দিয়েছে। তো বুঝতে পারছেন তাদের কাছে অলরেডি 4 মিলিয়ন ফান্ড আছে এবং এখান থেকে টোকেন গুলো বাই করছে লেয়ার জিরোর মতো কোম্পানি এবং এখানে কয়েন বেজের মতো কোম্পানি। আচ্ছা, এই প্রজেক্ট 2023 সাল থেকে বিল্ডিং এর কাজ শুরু করেছে। দীর্ঘ 2 বছর পরে তারা মূলত ফাইনালি টেস্টনেট লাইভ করছে এবং এখানে যদি আপনারা ফলো করেন, একটু ওয়েট করেন, এই যে দেখুন এপ্রিলের 22 তারিখ কিন্তু তারা টেস্টনেট লাইভ করছে এবং তাদের টেস্টনেট লাইভ করার সাথে সাথে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি এবং ভয়েসে জয়েনিং প্রসেস বলে দিয়েছি। তো আজকের ভিডিওতে এই প্রজেক্টে কিভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং কিভাবে এই যে বিভিন্ন ধরনের কুইস্টের টাস্ক আছে এই টাস্ক গুলো কমপ্লিট করে এই শিটস বা পয়েন্ট কালেক্ট করবেন। তো বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি মূল টপিকে যাব। তার আগে এই প্রজেক্টের আসলে মূল উদ্দেশ্যটা কি? তো দেখুন, এটার ইউনিকনেস হলো এই প্রজেক্ট ক্রস চেইন ল্যান্ডিং পেজের সমস্যাগুলো সমাধান করে থাকবে। এখানে একটু ফলো করেন, ক্রস চেইন মানি মার্কেট, অর্থাৎ আমরা মূলত এক চেইন থেকে অন্য চেইনে টোকেন গুলো ব্রিজ করি, কিন্তু তাদের প্ল্যাটফর্ম থেকে আপনি মূলত টোকেন গুলো ব্রো করতে পারবেন। মানে আপনার কাছে একটা টোকেন আছে, ওই টোকেনটা তাদের কাছে জমা দিয়ে অন্য একটা চেইনের টোকেন আপনি খুব সহজেই নিতে পারবেন। সেক্ষেত্রে ব্রিজের ঝামেলায় আর যাওয়ার কোনোই প্রয়োজন নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখে প্রত্যেকে এখানে পার্টিসিপেট করবেন এবং যদি সম্ভব হয় একাধিক অ্যাকাউন্ট দিয়ে পার্টিসিপেট করবেন। মনে রাখবেন এখানে কাজও আপনি করবেন আর ইনকামটাও কিন্তু আপনি করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে এটার পরে এটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক। এই লিংকের পরে এটা ক্লিক করে দিবেন। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা, আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল কি করবেন, নিচ থেকে জন নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করে আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। তো যাই হোক, এই পোস্টে আসার পরে দেখেন ইভেন্ট লিংক, এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনি যদি মোবাইল ডিভাইস দিয়ে কাজ করেন তাহলে কি করবেন, এই লিংকটা কপি করবেন। কপি করার পরে এক্সটেনশন সাপোর্ট করে এরকম একটা ব্রাউজারে সার্চ বারে গিয়ে পেস্ট করবেন, যেরকম আপনার মিসেস ব্রাউজার, কিউবি ব্রাউজার বা ইন্ডেক্স ব্রাউজার। আচ্ছা, তার আগে আপনাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন, মনে করেন মিসেস ব্রাউজার, সেই ব্রাউজারে যাবেন, যাবার পরে এই 3 ডট আইকন পাবেন, এখানে একটি ক্লিক করবেন, এটা উপরে বা নিচে পাবেন। তারপরে এখান থেকে এই যে সিটিং, এখানে একটি ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করবেন, লেখা দেখবেন অ্যাক্সেসিবিলিটি, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন ডিফল্ট জুম, এটা ডিফল্ট ভাবে 100% থাকবে, এটা আপনারা 50% করবেন। মানে আপনার ডিসপ্লের জুমটা কমাতে হবে। আর যদি না বুঝেন তাহলে মোবাইলের ডিপি কিভাবে কমাতে হয় ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে লিংকটা এই উপরে যে সার্চ বার এখানে পেস্ট করবেন, করার পর আবারও 3 ডট লাইনে ক্লিক করবেন। এই যে দেখেন ডেস্কটপ সাইট, এটা আপনি এনাবল করে দিন। আর যারা ল্যাপটপে থাকবেন সরাসরি লিংকের পরে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্ট অফ অল কি করবেন, এখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট, এখানে একটি ক্লিক করবেন। এখান থেকে মেটামাক্স এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কানেক্ট, এখানে ক্লিক করে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর পিসি গুলো যদি অ্যাড করতে বলে তাহলে এখান থেকে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন। আচ্ছা, তারপরে দেখুন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখান থেকে যে সাইন, এখানে ক্লিক করবেন। আপনার মেটামাক্সে আরো একটা পারমিশন আসবে, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। এই যে দেখুন এখান থেকে কনফার্ম, দেখুন আমাদের ওয়ালেট কানেক্ট ডান। তারপরে কি করবেন, এখান থেকে দেখেন শিটস, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন শিট সিজন অন ড্যাশবোর্ড রেফার প্রোগ্রাম মাই কুইস্ট, আপনারা কি করবেন, এই মাই কুইস্টে একটা ক্লিক করে দিবেন।
যদি রেফার করার এবিলিটি থাকে তাহলে এই রেফার অপশনে ক্লিক করে এই যে দেখেন রেফার লিঙ্ক এখানে ক্লিক করবেন, তাহলেই কপি হয়ে যাবে। আচ্ছা, মাই কুইস্টে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের টাস্ক পাবেন। আমাদেরকে মূলত এই টাস্ক গুলো কমপ্লিট করে এই শিটস বা পয়েন্ট এটা কালেক্ট করতে হবে। তো দেখেন প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা পয়েন্ট রেখেছে বা শিটস রেখেছে। এই টাস্ক গুলো কমপ্লিট করে যে পয়েন্ট বা শিটস আপনি পাবেন সেটা এই দেখেন এই মাই শিটস এখানে শো করবে। এখানে কিন্তু 0 আছে। এখানে মাই র্যাঙ্ক শো করবে, এখানে মাই কুইস্ট সেটা শো করবে। এখানে দেখেন টোটাল 1,82,000 ইউজার অলরেডি পার্টিসিপেট করছে। তার ভিতর থেকে আমি কোনো টাস্কই কমপ্লিট করিনি, তারপরেও কিন্তু 55,000 র্যাঙ্কিং এ শো করে। মানে এই সমস্ত প্রজেক্টে সবাই পার্টিসিপেট করতে পারে না এবং সবাই টাস্ক গুলো কমপ্লিট করতে পারে না। যেহেতু কম্পিটিশন লেভেলটা খুবই লো, এজন্য আপনি যদি একটু কষ্ট করে এই সমস্ত প্রজেক্টে কাজ করেন তাহলে ভালো একটা অ্যালোকেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বর্তমানে তাদের মুভমেন্ট দেখে যতটুকু বোঝা যায় মে অথবা এপ্রিলের ভিতরে কিন্তু তারা মেইননেট লঞ্চ করবে। মানে এখানে বেশি দিন কাজ করার প্রয়োজন নেই, 2-1 মাসের ভিতরেই আমরা পেমেন্ট পেতে পারি। আচ্ছা, এখন আসেন এই টাস্ক গুলো কিভাবে কমপ্লিট করবেন। যারা মূলত কার্ভেন্স টেস্টনেট প্রোটোকলে কাজ করছেন এবং ভিডিওটা দেখেছেন তাদের কাছে এই টাস্ক গুলো তেমন একটা কঠিন মনে হবে না, কারণ এখানে টাস্কই হলো ল্যান্ড করতে হবে, বড় করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে, এই সমস্ত টাস্ক। আচ্ছা যাই হোক, এখানে বর্তমানে 6টা কুইস্ট লাইভ আছে। 2-1টা দেখালে বাদ বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন, তারপরে সব দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমটা দেখেন স্পেশাল কুইস্ট, এটা স্কিপ করবেন, এটা সবার জন্য না। আচ্ছা, তারপরেটা আছে ইনভাইটের। যদি ইনভাইট করেন তাহলে প্রতি রেফারে মেবি 30টা করে পয়েন্ট পাবেন। আচ্ছা, এখানে দেখেন কুইস্ট অন, এখানে দেখেন টাস্ক 7 মানে 7টা টাস্ক আছে। এটার পরে একটা ক্লিক করবেন। এই সাইটে দেখেন কানেক্ট ইওর এক্স অ্যাকাউন্ট। আমরা যদি টুইটার কানেক্ট করি তাহলে একটা শিটস পাবো। আর টোটাল কুইস্ট অনের টাস্ক গুলো যদি কমপ্লিট করি তাহলে 13টা শিটস পাবো। আর এখানে একটা বিষয় খেয়াল করবেন, শুরু থেকে টাস্ক গুলো কমপ্লিট করে যেতে হবে। প্রথমটা কমপ্লিট করবেন, তারপরেরটা কিন্তু আনলক হবে, তাছাড়া কিন্তু লক থাকবে। আচ্ছা, প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে দেখেন কানেক্ট এক্স, এখানে একটি ক্লিক করবেন। তারপরে দেখেন অথরাইজ অ্যাপ, এখানে একটি ক্লিক করবেন। তো দেখুন আমাদের টুইটার কানেক্ট ডান। নেক্সট টাস্ক কিন্তু আনলক হয়েছে এবং আমাদের একটা পয়েন্ট অ্যাড হয়েছে। তারপরের টাস্ক হলো তাদের টুইটারে ফলো দিতে হবে। অ্যাক্সেস অ্যাপ, এখানে ক্লিক করবেন, রিডাইরেক্ট করে টুইটারে নিয়ে যাবে। তো যেভাবে আপনাদেরকে টাস্ক গুলো দেখাচ্ছি, বিগিনার লেভেলের যারা আছেন তারাও কিন্তু খুব সহজে এখানে পারফর্ম করতে পারবেন। তারপর যদি মিস দেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। তো যাই হোক, এখানে অটোমেটিক ভাবে কমপ্লিট না হলে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, ডান। আচ্ছা, তারপরের টাস্ক দেখেন লাইক রিটুইট করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন পিন পোস্ট, মানে সবার উপরে থাকবে। এই পোস্টে লাইক এবং রিটুইট করতে হবে বা রিপোস্ট করতে হবে। তারপরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। তারপরের টাস্কটা আমরা একটু দেখি। পিন পোস্টে কমেন্ট করতে হবে, তো আমরা এখানে কিছু লিখে দিব। আচ্ছা, এই যে দেখুন আমরা পজিটিভ একটা মন্তব্য করলাম। আচ্ছা, তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক দিব, ডান। পরের টাস্ক কানেক্ট ইওর টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং তাদের কমিউনিটিতে জয়েন করতে হবে। তো একটু ওয়েট করবেন, এটা আনলক হবে। এই যে দেখুন আনলক হওয়ার পরে কানেক্ট লেখা আসবে, এখানে একটি ক্লিক করবেন। আচ্ছা, তারপরে দেখেন ইওর ভেরিফিকেশন কোড, এই কোডটা আপনি কপি করবেন। তারপরে এখান থেকে দেখেন স্ক্যান অথবা এই যে ওপেন দা টেলিগ্রাম বট, এই লেখাটার পরে একটা ক্লিক করবেন। আচ্ছা, তারপরে আপনাদেরকে টেলিগ্রাম বটে নিয়ে আসবেন, নিচ থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে উদাহরণ দিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হবে। আপনারা কি করবেন, এখানে টাচ করবেন, এই যে স্ল্যাশ ভেরিফাই, এটা টাচ করে এখানে পেস্ট করবেন। করার পরে এই কোডটা কেটে দিবেন যেটা উদাহরণস্বরূপ দিয়েছিল। তারপরে কি করবেন, এখান থেকে আপনি যে কোডটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এটা সেন্ড করবেন। তো দেখুন সাকসেসফুল। জয়েন কমিউনিটি গ্রুপ, এখানে ক্লিক করে তাদের গ্রুপে জয়েন করে নিবেন। আই এম নট এ বট, এটাই ক্লিক করলাম। হাই বা হ্যালো কিছু লিখে দিতে পারেন। আচ্ছা, তারপরে আবারও আমরা এই সাইটে আসব, এটা আমরা কেটে দিব। তো সাইটটা একটু ভারী আছে, স্লো কাজ করতে পারে। আচ্ছা, তারপরের টাস্ক কানেক্ট ইওর ডিসকর্ড অ্যাকাউন্ট, এটা লক আছে, একটু ওয়েট করেন, আনলক হবে। তারপরের টাস্ক তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হবে এবং একটা রোল কালেক্ট করতে হবে। আচ্ছা দেখুন পরের টাস্কটা কিন্তু আনলক হয়েছে। আমরা কানেক্ট ডিসকর্ড, এখানে একটি ক্লিক করব। তারপরে একটু স্ক্রল ডাউন করব, এই নিচ থেকে অথরাইজ এখানে ক্লিক করে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব। আচ্ছা, তারপরের টাস্ক ডিসকর্ডে জয়েন হতে হবে এবং একটা রোল কালেক্ট করতে হবে। অ্যাক্সেস অ্যাপ,
এখানে ক্লিক করব, আমাদেরকে তাদের ডিসকর্ড সার্ভারে নিয়ে আসবে। আমরা নিচ থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করব। তারপরে নিচ থেকে কমপ্লিট এখানে ক্লিক করব। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য রুলস এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিটে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ইমোজিগুলো সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপরে এই সাইডে দেখেন ভেরিফাই অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশন এখানে একটি ক্লিক করবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে আমাদেরকে কুকি এটা সিলেক্ট করতে বলছে। এখান থেকে যেটা সিলেক্ট করতে বলবে ওইটাই আপনি সিলেক্ট করবেন। তো দেখুন ভেরিফাইড সাকসেসফুল। তারপরে নিচের দিকে জেনারেল পাবেন, জিএম পাবেন। তো এখানে জিএম এ ক্লিক দিয়ে আমরা জিএম লিখে দিব। তারপরে প্রোফাইল অপশনে ক্লিক করবে, এখান থেকে আমাদের রোলটা কালেক্ট ডান। তো আমরা আবারও এখানে আসবো, আসার পরে ভেরিফাই অপশনে ক্লিক করে তো দেখুন কুইজ অনের 7টা টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আসেন কুইজ 2 এবং কুইজ 1 কমপ্লিট হবার পরেই কিন্তু কুইজ 2 আনলক হবে। আচ্ছা, এখানে কুইজ 2 তে কি বলছে, এখানে কুইজ 2 তে 4টা টাস্ক আছে এবং কুইজ 2 এর জন্য টোটাল 26 পয়েন্ট রেখেছে। প্রথমে আমাদেরকে ফোসেট কালেক্ট করতে হবে। তো এজন্য আপনারা কি করবেন, এই যে ফোসেট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে একটু ওয়েট করবেন, কিছুক্ষণ পর আপনাকে ফোসেটটা দিবে। তারপরে এই নিচের ট্যাক্সটা আনলক হবে। নিচের ট্যাক্সটা কি বলছে, সাপ্লাই এনি অফ দা অ্যাভেলেবল অ্যাসেট অন দা অ্যাভেলেক্স চেইন, মানে অ্যাভেলেক্স চেইনে আমাদেরকে সাপ্লাই করতে হবে। তারপরের ট্যাক্সটা দেখেন, ইথেরিয়াম সেপুলিয়া চেইনে আমাদেরকে সাপ্লাই করতে হবে। এই দুইটা ট্যাক্স কিন্তু সেম, উপরেরটা হলো অ্যাভেলেক্স চেইন, নিচেরটা হলো ইথেরিয়াম সেপুলিয়া। আচ্ছা, তার নিচের ট্যাক্সটা দেখেন, অ্যাড টু দ্য সেম অ্যাসেট, যেটা আমরা সাপ্লাই করেছি অ্যাভেলেক্স চেইনে ওই সেম অ্যাসেট আমাদেরকে কোলাটেরাল করতে হবে। আচ্ছা, এখানে ফোসেটটা পাওয়ার পরে তিনটা টাস্ক আমরা একবারেই কমপ্লিট করব। আচ্ছা দেখুন আমাদের ফোসেট ক্লাইম ডান, পরের টাস্কটা কিন্তু আনলক হয়েছে। এখানে টাস্ক কয়টা আবারও এক নজর দেখবো। অ্যাভালেক্স চেইনে সাপ্লাই করতে হবে, সেপুলিয়া ইথেরিয়ামে সাপ্লাই করতে হবে এবং অ্যাভালেক্স চেইনে যেটা সাপ্লাই করছি সেটা কোলাটেরাল করতে হবে। তো এখান থেকে দেখেন অ্যাক্সেস অ্যাপ এখানে একটি ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন সাপ্লাই বড়, তো আমরা এই সাপ্লাই অপশনে একটা ক্লিক করব। করার পরে এখান থেকে আপনারা অ্যাভালেক্স চেইন এটা সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে আপনারা ফিল্টার আকারেও সিলেক্ট করতে পারেন। এখান থেকে এই যে দেখেন অ্যাভালেক্স এটা সিলেক্ট করব, প্রোডাক্টস অ্যাসেস, তো এখান থেকে আমরা অ্যাসেস ইউএসডিসি অথবা তিথিয়ারও আপনি সিলেক্ট করতে পারেন। আর এখানে আপনারা দেখে নেবেন, এই যে দেখেন এখানে সেন, তারপরে এখানে টোকেন দেখেন দুইটা টোকেন আছে কিন্তু এই যে দেখুন প্রোডাক্ট, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এই যে ইউএসডিসি এটার পরে আমরা ক্লিক করব। তারপরে এখানে এনি অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্টটা দিলে কিন্তু হবে না, কারণ কি এখানে দেখেন ওয়ালেট ব্যালেন্স 0, তো এই ফোসেটটা আমাদেরকে দেয়নি। এজন্য আমরা এখান থেকে ইউএসডিসি এটা বাদে অন্য টোকেন গুলো ট্রাই করব। যেরকম অ্যাভালেক্স এর টোকেনটা দেখি, এই যে দেখুন 0.4 দিয়েছে। আর আপনি যদি ব্যাক বাটন প্রেস করেন তাহলে দেখতে পারবেন ওয়ালেট ব্যালেন্স কোনটা কত দিয়েছে, এখানে সব দেখতে পারবেন। তো এটার পরে আমরা ক্লিক করব, করার পরে এখানে এনি অ্যামাউন্ট দিব, তো 00 বা 000 অনও দিতে পারেন। নিচ থেকে সাপ্লাই এখানে ক্লিক করবেন, আপনার ওয়ালেট একটা পারমিশন আসবে, অ্যাপ্রুভ করে দিবেন। এই যে দেখুন কনফার্ম, তো এটা প্রসেসিং এ আছে, আমরা একটু ওয়েট করব। তো দেখুন সাকসেস। এখন আমরা এই সেম অ্যামাউন্টটা কোলাটেরাল করব, মানে আমাদের টাস্ক এটা কিন্তু কমপ্লিট। এই যে কুইজ ট্যুর সবার শেষের টাস্কটা কমপ্লিট করব, দেখেন এটা অটোমেটিক ভাবে কমপ্লিট উঠছে। তো এজন্য আমরা কি করব, এখান থেকে এই যে কোলাটেরাল এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ম্যাক্সেও ক্লিক করতে পারেন, এটা টেনেও যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন অথবা ম্যানুয়ালি ভাবে টাইপও করতে পারেন। এখান থেকে কানেক্ট চেইন এখানে ক্লিক করবেন, মেটামাস্ক থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তো দেখুন সাকসেস। এখন আমাদেরকে কি করতে হবে, ইথেরিয়াম সেপুলিয়া চেইনে সাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমরা আবারও নেটওয়ার্কটা চেঞ্জ করব। এই যে দেখুন ইথেরিয়াম সেপুলিয়া, এখান থেকে টোকেন ইউএসডিসি এটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আপনারা ব্যালেন্সটা দেখে নেবেন। তো এটাতে আছে একটা টোকেন, এটার পরেই আমরা ক্লিক করব। যেহেতু এই টোকেনটা দিয়ে সাপ্লাই করলেও হবে, এই যে দেখুন এই টোকেনটাও কিন্তু আছে। তো এখানে আমরা এনি অ্যামাউন্ট দিয়ে দিব, 0.01 দিলাম অথবা 0.1 দিলাম, অথবা আপনি এখান থেকে এই যে ইউএসডিসি অন্য যে কোনো টোকেনও করতে পারবেন। এই যে দেখেন সরাসরি ইথেরিয়াম যদি করেন তবে খেয়াল রাখবেন। তো দেখুন এখানে ইথেরিয়াম সেপুলিয়া 0.14 আছে, এটার পরে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা 0.00 বা 000 অন দিলাম। তারপরে এই নিচ থেকে দেখেন এখানে কোনটা সিলেক্ট করা, কোলাটেরাল, তো এখান থেকে আপনারা সাপ্লাই সিলেক্ট করবেন। এই যে দেখুন নিচ থেকে সাপ্লাই এখানে ক্লিক করবেন। তো দেখুন আমাদের মেটামাস্ক একটা পারমিশন আসছে, আমরা
অ্যাপ্রুভ করে দিব। আমাদের কুইজ 2 4টা টাস্ক কিন্তু ডান। এবার আসেন কুইজ 3। তো এখানে 4টা টাস্ক আছে। কি কি দেখেন, ওই সেম সাপ্লাই এনি অফ দা অ্যাভেলেবল অ্যাসেট অন দা আরবিট্রাম চেইন, অর্থাৎ এবার আমাদেরকে সাপ্লাই করতে হবে আরবিট্রাম চেইন এবং ওপি চেইনে সাপ্লাই করতে হবে। এবং নিচেরটা দেখেন, আমরা যে ওপি চেইনে বা অপটিমেস চেইনে সাপ্লাইটা করেছি ওই সেম অ্যামাউন্ট কোলাটেরাল করতে হবে। আচ্ছা, 4 নম্বর টাস্ক কি, অপটিমেস চেইনে বড় করতে হবে। তো তিনটে হলো ওপি চেইনের, একটা হলো আরবিট্রাম চেইনের। এই টাস্কটা আমরা একবারই কমপ্লিট করব। এজন্য আমরা এখান থেকে অ্যাক্সেস অ্যাপ এখানে একটি ক্লিক করব। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা সাপ্লাইতে একটা ক্লিক করব। এখান থেকে নেটওয়ার্ক আরবিট্রাম সেপোলিয়া, এখান থেকে অ্যাসেস আমরা ইউএসডিসি এটা সিলেক্ট করব। তো এখানে দেখেন আমাদের ওয়ালেট ব্যালেন্স একটা টোকেন আছে। তো এটার পরে আমরা ক্লিক করব, এখানে এনি অ্যামাউন্ট দিব। তারপরে নিচ থেকে অ্যাপ্রুভ এখানে ক্লিক করব, ওয়ালেট থেকে একটা পারমিশন দিয়ে দিই। এই যে দেখুন এখান থেকে কনফার্ম। তো এটা প্রসেসিং এ আছে, আমরা একটু ওয়েট করব। তো দেখুন সাকসেস। আচ্ছা, এখানে আরো একটা পারমিশন আসছে, আমরা অ্যাপ্রুভ করে দিব। আমাদের আরবিট্রাম চেইনের টাস্ক ডান। এবার আসেন ওপি চেইনের টাস্ক। এজন্য এখান থেকে আমরা নেটওয়ার্কটা চেঞ্জ করব। এই যে অপটিমাইজ সেপোলিয়া এটা সিলেক্ট করব এবং এখান থেকে এই যে ইউএসডিটি এটার পরে ক্লিক করব। এখান থেকে এনি অ্যামাউন্ট আমরা সাপ্লাই করব। এই যে দেখুন নিচ থেকে সাপ্লাই, আমাদের ওয়ালেটে একটা পারমিশন আসছে, আমরা কি করব এখান থেকে কনফার্ম করে দিব। তো দেখুন ডান। আচ্ছা, আবারও একটা পারমিশন আসছে, আবারও আমরা কনফার্মে ক্লিক করে দিব। ডান। এখন আমরা যে অ্যামাউন্টটা সাপ্লাই করছি ওই সেম অ্যামাউন্টটা এই যে অপশন আছে কোলাটেরাল, এটাই ক্লিক করে কোলাটেরাল করবেন। এখানে এনি অ্যামাউন্ট দিতে পারেন অথবা ম্যাক্সেও ক্লিক করতে পারেন। তো এখানে আমি 2 সেন্ট দিলাম। নিচ থেকে অ্যাড কোলাটেরাল এখানে ক্লিক করব, ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিব। আচ্ছা, এখন লাস্ট টাস্ক আমাদেরকে এই ওপি চেইনে বড় করতে হবে। এই যে দেখুন আমি আপনাদেরকে আবারও দেখাই, টেকে বড় অন দা অপটিমেস চেইন। তো এজন্য আমরা কি করব, এই বড় অপশনে একটা ক্লিক করব। এই যে নিচের ইউএসডিসি এটা আমরা সাপ্লাই করেছি, তো এটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে এই যে বড় এটা যদি সিলেক্ট না থাকে তাহলে এটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে এনি অ্যামাউন্ট দিবেন। তারপরে নিচ থেকে বড় অপশনে ক্লিক করবেন, ওয়ালেটে পারমিশন যাবে, অ্যাপ্রুভ করে দিবেন। দেখুন সাকসেস। টোটাল সাপ্লাই অ্যামাউন্ট এই উপরে দেখতে পারবেন, বড় অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন এবং বড় লিমিট সেটা এখানে দেখতে পারবেন। এখন আমরা গিয়ে চেক দিব। তো দেখুন কুইজ 3 এর 4টা টাস্ক অটোমেটিক ভাবে কমপ্লিট হয়েছে। যদি না হয় তাহলে এখান থেকে ভেরিফাই অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন, ব্যাক বাটন প্রেস করবেন, দেখবেন ডান। আচ্ছা দেখুন কুইজ 4 এটা কিন্তু আনলক হয়েছে। কুইজ 4 এও 4টা টাস্ক আছে। তো এই 4টা টাস্ক আমরা দেখে নিব এবং একবারই কমপ্লিট করব। বড় ক্রস চেইন অন ইথেরিয়াম সেপোলিয়া এন্ড অ্যাভালেক্স চেইন। প্রথম টাস্ক অ্যাভালেক্স চেইনে বড় করতে হবে এনি অ্যামাউন্ট এবং অ্যাভালেক্স চেইনে আমরা যে বড় করছি সেখানে রিপে করতে হবে। অ্যাভালেক্স চেইনে আমরা যে কোলাটেরাল করেছিলাম সেটা রিমুভ করতে হবে এবং সর্বশেষ টাস্ক ইথেরিয়াম সেপোলিয়া চেইনে আমরা যে সাপ্লাই করেছিলাম সেটা উইথড্র করতে হবে। এই 4টা টাস্ক আমরা একবারই কমপ্লিট করব। অ্যাক্সেস অ্যাপ এখানেও ক্লিক করতে পারেন অথবা আগের পেজেও আপনি আসতে পারেন। তারপরে এখান থেকে নেটওয়ার্কটা আমরা সুইচ করে নিব। এই যে দেখুন অ্যাভালেক্স চেইন এটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমরা কিন্তু ইউএসডিসি সাপ্লাই করেছিলাম না, আমরা করেছিলাম কিন্তু অ্যাভালেক্স চেইনের যে অ্যাভালেক্স টোকেনটা সেটা। তো এটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এনি অ্যামাউন্ট বড় করব। আচ্ছা দেখুন এখানে বড়টা কিন্তু ডিজেবল আছে, তো এখানে আমরা অন্য একটা টোকেন দিব। তো দেখুন অ্যাভালেক্স চেইনের ইথেরিয়াম দিলাম, এই যে উপরেরটা এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা এনি অ্যামাউন্ট দিব, নিচ থেকে বড় অপশনে ক্লিক করব, আমাদের ওয়ালেটে একটা পারমিশন আসবে, আমরা অ্যাপ্রুভ করে দিব। তো দেখুন সাকসেস। এখন আমরা কি করব, এই যে বড়র পাশে রিপে এখানে একটি ক্লিক করে এনি অ্যামাউন্ট আমরা আবারও রিপে করব। এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট আমরা দিব, দেওয়ার পরে এই যে রিপে বড় এখানে একটি ক্লিক করবেন, ওয়ালেটে পারমিশন যাবে, অ্যাপ্রুভ করে দিবেন। তো দেখুন আমাদের 2টা টাস্ক ডান। অ্যাভালেক্স চেইনের আরো একটা টাস্ক আছে, আমরা যে কোলাটেরাল অ্যাড করেছিলাম সেটা রিমুভ করতে হবে। এই যে দেখুন 3য় নম্বর টাস্ক। আর 4র্থ নম্বরে ইথেরিয়াম সেপোলিয়া চেইনে আমরা যে সাপ্লাই অ্যাড করেছিলাম সেটা উইথড্র করতে হবে। আচ্ছা, এজন্য আমরা এই সাপ্লাই অপশনে ক্লিক করব। তারপরে সেম টোকেনটা আমরা সিলেক্ট করব। তো এখানে আমরা মেবি কোলাটেরাল অ্যাড করেছিলাম ইউএসডিসি তে, একটু দেখে নেই। আচ্ছা এটাতে না, এটাতে এই যে দেখেন এবিএক্স টোকেনে। তো এটা সিলেক্ট করার পর এটার পরে একটা ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু এবিএক্স টোকেনটা চলে আসছে। এখন আমরা কি করব, এখান থেকে এই যে কোলাটেরাল এই অপশনটা একটা ক্লিক করব। তারপরে এই উপরে দেখেন রিমুভ, এই যে দেখুন রিমুভ, এটার পরে একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে এনি অ্যামাউন্ট অথবা আপনি ম্যাক্সেও ক্লিক করতে পারেন। আচ্ছা এটাতে তো অ্যামাউন্টই নেই,
এখান থেকে ইথেরিয়াম, হ্যাঁ এটাতে আমরা অ্যাড করেছিলাম ইথেরিয়ামে। তো এখান থেকে এনি অ্যামাউন্ট দিলাম। এই যে রিমুভ কোলাট্রাল, এখানে ক্লিক করে আমরা নেটওয়ার্কটা প্রথমে সুইচ করব, তারপরে অ্যাপ্রুভ করব। এখান থেকে কনফার্ম। তো এটা প্রসেসিং এ আছে, আমরা একটু ওয়েট করব। দেখুন ট্রানজাকশন সাকসেস। এখন সর্বশেষ টাস্ক সিপুলিয়া ইথেরিয়ামে উইথড্র করতে হবে। এজন্য আমরা কি করব, এখান থেকে সিপুলিয়া ইথেরিয়াম সিলেক্ট করব। এই যে দেখুন, তারপরে এখান থেকে আমরা এই টোকেনটাই সাপ্লাই করেছিলাম ইথেরিয়াম, তো এটা সিলেক্ট করব। এখান থেকে এই যে উইথড্র মাঝে, এটার পরে একটা ক্লিক করবেন। এখান থেকে এনি অ্যামাউন্ট দিবেন, তারপরে উইথড্র অপশনে ক্লিক করবেন, মেটামাস্ক থেকে পারমিশন দিয়ে দিবেন। ট্রানজাকশন সাকসেস। এখন আমরা গিয়ে চেক দিব যে টাস্ক গুলো কমপ্লিট হয়েছে কিনা। তো দেখেন দুইটা টাস্ক অটোমেটিক ভাবে হয়েছে, দুইটা বাকি আছে। এখান থেকে আমরা অ্যাক্সেসে ক্লিক দিব। এই যে দেখুন ডান। কুইস্ট 4 এর 4টা টাস্ক আমাদের কিন্তু কমপ্লিট। একটু পরে এই কুইস্ট 5 এর যে 4টা টাস্ক সেটা কিন্তু আনলক হয়ে যাবে। আচ্ছা দেখুন কুইস্ট 5 এর 4টা টাস্ক কিন্তু আনলক হয়েছে। আমরা যদি টাস্ক 4টা দেখি, প্রথমটা হলো বেস চেইনে সাপ্লাই করতে হবে, ওই সেম প্রসেসই কিন্তু, শুধু নেটওয়ার্ক ভিন্ন, এবং বেস চেইনে কোলাটেরাল করতে হবে। আচ্ছা তারপরে আরবিট্রাম চেইনে সাপ্লাই করতে হবে, বেস চেইনে বড় করতে হবে। তো তিনটা হলো বেস চেইনের টাস্ক, একটা হলো আরবিট্রাম চেইনে। তো সর্বপ্রথম আমরা এই আরবিট্রাম চেইনের টাস্কটা করব। আরবিট্রাম চেইনে সাপ্লাই করতে হবে। তো এখানে আসলাম, আসার পরে আরবিট্রাম সেপুলিয়া এটা সিলেক্ট করব। এখান থেকে এই যে সাপ্লাই, এখানে ক্লিক করব। আচ্ছা এখান থেকে আমরা একটু খুঁজে বের করব। এই যে দেখুন আরবিট্রাম, এই বিটকয়েন এটাও আমরা চাইলে কিন্তু সাপ্লাই করতে পারি। তারপরে আরবিট্রামের ইউএসডিসি এটাও পারি, টিথার এটাও পারি। তো মনে করেন এই যে ইউএসডিসি এটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এনি অ্যামাউন্ট, তারপরে নিচ থেকে সাপ্লাই। এই যে দেখুন ওয়ালেটে পারমিশন আসছে, কনফার্ম। দেখুন ট্রানজাকশন সাকসেস। এখন বেস চেইনের 3টে টাস্ক আছে, সাপ্লাই করতে হবে, কোলাটেরাল করতে হবে এবং বড় করতে হবে। তো আমরা এখান থেকে সাপ্লাই, এখান থেকে আমরা নেটওয়ার্ক বেস সেপুলিয়া, এখান থেকে আমরা ইউএসডিসি এটা সিলেক্ট করব, একটা টোকেন আছে। এখান থেকে এনি অ্যামাউন্ট সাপ্লাই করব। এই যে দেখুন সাপ্লাই, ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিব। এখান থেকে কনফার্ম। দেখুন ট্রানজাকশন সাকসেস। এখানে পেন্ডিং আবারও একটা পারমিশন আসছে, আবারও আমরা কনফার্মে ক্লিক করে দিব। আমাদের সাপ্লাইয়ের কাজ কিন্তু কমপ্লিট। এখানে আমাদের একটা টোকেন ছিল, এখন কিন্তু 0.85 অর্থাৎ 85 সেন্ট আছে। তো এখন আমরা সেম অ্যামাউন্টটা কোলাটেরাল করব, এজন্য এই অপশনে ক্লিক করব। এখান থেকে এনি অ্যামাউন্ট দিব, তারপরে এই নিচ থেকে কানেক্ট চেইন এখানে ক্লিক করব, ওয়ালেট থেকে পারমিশনটা দিয়ে দিব। এই যে দেখুন কনফার্ম, ট্রানজাকশন সাকসেস। এখন আমরা যদি একটু চেক দেই যে কোলাটেরালটা অ্যাড হয়েছে কিনা, এই রিমুভে ক্লিক করে এখান থেকে ম্যাক্সে ক্লিক করব। আচ্ছা দেখুন এটা কিন্তু অ্যাড হয়নি, এজন্য আমরা আবারও অ্যাড করার চেষ্টা করব। দেখুন সাকসেস। এখন আমরা যদি রিমুভে ক্লিক করে অ্যামাউন্টটা চেক করি, ম্যাক্স, এই যে দেখুন এখন কিন্তু অ্যামাউন্টটা শো করে, এর মানে আমাদের কোলাটেরালটা অ্যাড হয়েছে। আচ্ছা এখন আরো একটা টাস্ক আছে, সেটা হলো বেস চেইনে বড় করতে হবে। এজন্য এই উপরে যে বড় অপশন, এখানে একটি ক্লিক করবেন। ইউএসডিসি এই সেম টোকেনটাই সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে বড় এটা সিলেক্ট করবেন, এনি অ্যামাউন্ট, নিচ থেকে বড়, ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন, ডান। এই যে দেখুন কনফার্ম। তো এটা প্রসেসিং এ আছে, আমরা একটু ওয়েট করব। এখানে দুইবার পারমিশন আসতে পারে, তো এজন্য একটু ওয়েট করবে। দেখুন আমাদের 4টা টাস্ক কিন্তু কমপ্লিট। এখন আমরা এসে চেক দিব কুইস্ট 5। আচ্ছা এখানে একটু ওয়েট করেন। এই যে দেখেন দুইটা অটোমেটিক ভাবে কমপ্লিট হয়েছে, আশা করি এই দুইটাও অটোমেটিক ভাবে কমপ্লিট হবে। তো আমরা একটু রিফ্রেশ দেই। আচ্ছা দেখুন একটা টাস্ক বাকি আছে, আমরা অ্যাক্সেস অ্যাপস এখানে ক্লিক করব, তারপরে ব্যাক বাটন প্রেস করে ভেরিফাইতে ক্লিক করব, ডান। তো একটু ওয়েট করেন। এই যে দেখুন কমপ্লিট। কিছুক্ষণ পর এই কুইস্ট 6 এটা আনলক হবে। কুইস্ট 6 এও 4টা টাস্ক আছে, আর এটাই কিন্তু সর্বশেষ কুইস্ট। আচ্ছা এখানে দেখুন কুইস্ট 6 এ কি বলছে, বেস চেইন এবং আরবিট্রাম চেইনে উইথড্র করতে হবে। এই যে দেখুন এটা আনলক হয়ে গেছে, এটার পরে ক্লিক করে টাস্ক গুলো দেখে নিব। বেস চেইনে রিপে করতে হবে, আরবিট্রামে উইথড্র করতে হবে, বেস চেইনে কোলাটেরাল রিমুভ করতে হবে, বেস চেইনে উইথড্র করতে হবে। আচ্ছা আরবিট্রাম চেইনে একটা টাস্ক, তো এটা আমরা আগে করব। আরবিট্রাম চেইনে উইথড্র করতে হবে, এজন্য এখান থেকে আমরা নেটওয়ার্ক, এই যে দেখুন আরবিট্রাম সেপুলিয়া, যেহেতু উইথড্র করতে বলছে এজন্য আমাদেরকে সাপ্লাইতে ক্লিক করতে হবে। তারপরে আমরা এখানে সাপ্লাই করেছিলাম কিন্তু এই টোকেনটা ইউএসডিসি, তো এটা আমরা সিলেক্ট করব এবং এই মাঝে যে উইথড্র অপশন এখানে ক্লিক করে এনি অ্যামাউন্ট, তারপরে উইথড্র, ওয়ালেট থেকে পারমিশন সাকসেস। এখন আছে বেস চেইনের 3টে টাস্ক, রিপে করতে হবে, কোলাটেরাল রিমুভ করতে হবে, উইথড্র করতে হবে। এখান থেকে আমরা বেস চেইন
এই যে বেস সেপুলিয়া এটা সিলেক্ট করলাম। আচ্ছা, প্রথমে আমরা রিপে করব, এজন্য বড় অপশনে ক্লিক করব। তারপরে এখানে যাই রিপে, এখানে ক্লিক করব। তো এখানে দেখেন বিটকয়েন আছে, তো এখানে আমরা ইউএসডিসি এটা সিলেক্ট করব। রিপে, এখানে এনি অ্যামাউন্ট, রিপে বড়, এখানে ক্লিক করবেন, ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন, ডান। আচ্ছা, আমাদের রিপে ডান। এখন আমাদেরকে কি করতে হবে, বেস চেনে উইথড্র করতে হবে এবং কোলাটারাল রিমুভ করতে হবে। এখন আমাদের কাজ হলো সাপ্লাইতে, বড়তে আর কোনো কাজ নেই। তারপরে এখান থেকে আমরা টোকেনটা সিলেক্ট করব, ইউএসডিসি। তারপরে এখান থেকে কোলাটারাল, এটার পরে ক্লিক করব। এই যে উপরে রিমুভ, এখানে ক্লিক করে এনি অ্যামাউন্ট দিব। তারপরে রিমুভ অপশনে ক্লিক করব, ওয়ালেট থেকে পারমিশন দিব, ডান। এই যে দেখুন কনফার্ম। তো এটা প্রসেসিং এ আছে, একটু ওয়েট করবেন, দেখবেন যে সাকসেসফুল। এখন আমরা উইথড্র করার জন্য এই উইথড্র অপশনে ক্লিক করব, এনি অ্যামাউন্ট, তারপরে নিচ থেকে উইথড্র, ওয়ালেট থেকে পারমিশন। এই যে দেখুন সাকসেসফুল। এখন আমরা গিয়ে চেক দিব। তো এখানে একটা টাস্ক কমপ্লিট আর 3টে টাস্ক এখন পর্যন্ত হয়নি, আমরা একটু ওয়েট করব অথবা রিফ্রেশ দিব। আচ্ছা দেখুন কমপ্লিট। বর্তমানে 6টা কুইস্ট লাইভে আছে, যে 6টা কুইস্ট আমি আপনাদেরকে লাইভে কমপ্লিট করে দেখিয়েছি, যাতে একজন নতুন ইউজারও এখানে খুব সহজে টাস্কগুলো কমপ্লিট করতে পারে এবং তারা এই কাজগুলো যাতে শিখতে পারে, পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে পারফর্ম করতে সুবিধা হবে। তো দেখেন 6টা কুইস্ট কমপ্লিট করার বিনিময়ে আমরা কিন্তু 300টা শিটস পেয়েছি। এখানে পরবর্তীতে আরো কুইস্ট আসতে পারে, যদি আসে তাহলে আপনারা সেগুলো কমপ্লিট করে এই শিটস এটা বাড়ানোর চেষ্টা করবেন। আর এই কুইস্টের যে টাস্কগুলো করছেন মাঝে মধ্যে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। এই যে প্রোটোকল, এখানে ক্লিক করলে আপনারা সাপ্লাই বড় অপশন পাবেন। ওই সেম ভাবে আপনারা সাপ্লাই করবেন, বড় করবেন, রিপে করবেন, কোলাটারাল অ্যাড করবেন, অর্থাৎ আপনার ওয়ালেটের অ্যাক্টিভিটি ঠিক রাখবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। এই প্রজেক্টের নেক্সট কোনো আপডেট আসলে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দিব, এজন্য প্রত্যেকে যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।